হয় নমস্কাৰ মই আছো এতিয়া এটা চৰৰ বজাৰত আহিছো ৰাইজৰ মতামত ল'বলৈ গোটেই ডিষ্ট্ৰিক্ট সমষ্টি আমি ঘূৰি আছো ৰাইজৰ মতামত লোৱাৰ কাৰণে ৰাইজে এবাৰ 2026 চনৰ বিধায়ক হিচাপে ৰাইজে কাক বিচাৰে এই হিচাপে আমি ৰাইজৰ মতামত ল'ম। অজিত আলী চৌধুৰী আছে, ৰাজা আমিন আছে, মছিমউদ্দিন চৌধুৰী আছে আৰু কংগ্ৰেছৰ বহুত ধৰণৰ প্ৰাৰ্থী আছে, বিজেপিৰ পৰা আছে। কাক দিলে সমষ্টিখন উন্নয়ন হ'ব বুলি ভাবে? অজিত চৌধুৰী কাম নাই, একো উন্নয়ন কৰা নাই। আপোনালোকে তো দক্ষিণ হালমা সমষ্টিত আছিল, অজিত আলী চৌধুৰী 30 বছৰ ধৰি তেওঁ তেখেতে MLA হৈ আছে, তো কেনেকুৱা উন্নয়ন কৰিছে? কংগ্ৰেছৰ পৰা যদি প্ৰাৰ্থী চাই আপুনি কংগ্ৰেছৰ পৰা যদি অজিত আলী চৌধুৰী টিকেট দিয়ে, বিধানসভা নিৰ্বাচন আহিছে, তো 9 নং ডিষ্ট্ৰিক্ট যোৱা সমষ্টিৰ পৰা বিধায়ক হিচাপে কাক বিচাৰে, কাক দিলে সমষ্টিখন উন্নয়ন হ'ব বুলি ভাবা? নহয়, এইটো কথা নহয়, যাকেই দিয়ক, মানে কংগ্ৰেছৰ পৰা টিকেট দিলে যাকেই দিয়ক বা ইউডিএফৰ পৰা যাকেই দিয়ক, মানে আমাৰ ৰাইজৰ কাম হ'ব লাগে, যি হওক মানে ৰাইজৰ কাম হ'ব লাগে, মানে ৰাস্তা ঘাট নাই, ৰাস্তা ঘাট হ'ব লাগে, চৰাঞ্চলত থাকোঁ, মানে চৰৰ কিবা কাম হ'ব লাগে। এতিয়া আমাৰ মানে কাক দিলে ভাল হ'ব এইটো নাজানো মই ক'ব নোৱাৰোঁ, কিন্তু ৰাইজৰ কাম হ'ব লাগে। দক্ষিণ হালমাৰ সমষ্টিৰ বিধায়ক আছিল অজিত আলী চৌধুৰী, অজিত আলী চৌধুৰী কেনেকুৱা উন্নয়ন কৰিছে? নাই, কোনো উন্নয়নটো পোৱাই নাই, মানে কি ক'ম আৰু। অজিত আলী চৌধুৰী যদি কংগ্ৰেছৰ পৰা টিকেট প্ৰদান কৰে ডিষ্ট্ৰিক্ট সমষ্টি, তুমি তাক সমৰ্থন কৰিবানে? নাই, আমি যিহেতু মানে সমৰ্থন কৰা সেইটো কথা এনেকুৱা কোনো কথা নাই, মানে আমি কংগ্ৰেছ কৰোঁ, মানে কংগ্ৰেছত যদি অজিত আলী চৌধুৰীক দিয়ে দিবি সমৰ্থন কৰিব লাগিব। খাদেম আলী মানে দাবিদাৰ আছে, তাক দিলে মই সমৰ্থন কৰিব লাগিব। মানে শৰীফুদ্দিন আহমেদ আছে দাবিদাৰ, তাক দিলে মই সমৰ্থন কৰিব লাগিব। আমি সোশ্যাল মিডিয়া দেখা পাওঁ, আমার পছন্দের প্রার্থীকে হল ডক্টর রাজা আমিন দিলে সমষ্টিগুলো উন্নয়ন হ'ব বুলি ভাবে আপুনি? তো 5 বাৰৰ বিধায়ক অজিত আলী চৌধুৰী আপুনি নিশ্চয় জানে, দক্ষিণ হালমাৰৰ বিধায়ক, 5 বাৰৰ বিধায়ক, গতিকে দক্ষিণ হালমাৰ সমষ্টিখন তেখেতে কেনেকুৱা উন্নয়ন কৰিছে বুলি ভাবে আপুনি? বিধায়ক অজিত চৌধুৰী একো উন্নয়ন কৰা নাই। কংগ্ৰেছক ভোট দিছে, আপোনালোকে কোন সমষ্টিৰ মানুহ আছিল আগে? দক্ষিণ হালমাৰা। অজিত আলী চৌধুৰীটো আপোনালোকৰ বিধায়ক, 5 বাৰৰ বিধায়ক অজিত আলী চৌধুৰী, তেখেতে কেনেকুৱা উন্নয়নমূলক কাম কৰিছে? ভালেই কৰিছে। আপুনি অজিত আলী চৌধুৰীক সমৰ্থন কৰে, আকৌ বিধায়ক হিচাপে বিচাৰে? রাজা আমিন আছে, কংগ্রেসের অজিত আলী চৌধুরী, কাক বিচারে আপনি? মানে আমরা আপনি কাক বিচারে? আমরা এই চেয়ারম্যান বিশৃঙ্খলা সমষ্টি পৰা আপুনি বিধায়ক হিচাপে কাক বিচাৰে বা ৰাইজে কাক বিচাৰি আছে? বিধানসভা ইলেকশ্যনত সকলোৱে মানে আশা কৰি আছে, সকলোৱে মানে আহি আছে, ঘূৰি আছে সমষ্টি গাঁৱে গাঁৱে। কিন্তু আমাৰ স্থানীয় মানুহ হিচাপে ৰেজা আমিন ডাঙৰীয়া ডক্টৰ তেখেত থাকিলে অলপ ভাল হয়, আমাৰ স্থানীয় মানুহ হিচাপে এনে মানুহজনো ভাল। আৰু ৰাইজৰ মুখত আমি এনেকৈ খবৰ পাই আছো যে ৰেজা আমিন ডাঙৰীয়াই মানে জিকাৰ সম্ভাৱনা আছে, মানে ভোটো দিব বুলি শুনি আছো। ৰেজা আমিন ডাঙৰীয়া। আপোনালোকে কোন সমষ্টি আছে? আপোনাৰ জলচৰৰ আছিল নে আপোনালোকে? আমি শালমাৰা সমষ্টি এটা আছো, শালমাৰা সমষ্টিত অজিত আলী চৌধুৰী 5 বাৰৰ বিধায়ক, তেখেতে কেনেকুৱা উন্নয়নমূলক কাম কৰিছে? কাম যিখিনি কৰিছে, এতিয়া আমাৰ ইয়াতে অলপ মানে কম হৈছে কাম, তথাপিও কাম কৰিছিল, কিন্তু নদীও ভাঙি গৈছে, সেইবিলাক বাৰু নাই, দেখাব নোৱাৰো না। আমার আমি বিজেপি ভোট দিব, আমি বিজেপি ভোট দিব। আমার গাঁওয়াহি যেগুলো আছে, আমার ভাই বাড়া, তারপরে নিয়ে আমি বিজেপি ভোট দিব। বিজেপি কেউ ভোট দিব? বিজেপি আমার কাছে ভালো, কংগ্রেস আমার কাছে ভালো না, তার জন্য আমি কংগ্রেসের ভোট দিব না, বিজেপি। বিধায়ক অজিত আলী চৌধুরীকে আপনি নিবিচারে? ওরা আমি দেখ পারি না, কেউ দেখবো না। হ্যাঁ, ওই 5 বছর MLA থেকে গেল, চাপাই দেখলাম অজিত আলী চৌধুরী। হ্যাঁ, দেখলাম না অজিত আলী চৌধুরী, চাপাটাও দেখি নাই। কাম কেনেকুৱা করছে? ওই কামের তো খাতাই নাই, অত ওদের নিজে হোস করে তোমরা তোমার সমষ্টিতে কিরকম কাম করতে হবে? হ্যাঁ, ওদের নিজেই কহাবো না, করে নাই। 5 বারের বিধায়ক, তাদের ক্যাবিনেট মন্ত্রীও আছে, মন্ত্রী থেকে তো আরো দেশটা জ্বালাই দিছে। মন্ত্রী কই? হ্যাঁ, কি কেনেকে কৃষক মন্ত্রী ছিল, চট ডেভেলপমেন্টের মন্ত্রী ছিল, তাই একটা মানুষের কিচ্ছু করে দেয় না, কিচ্ছুই না, একো করা নাই না, একবার বেকার। একটা পার্ক বানাইছি তোর মাধব। হ্যাঁ, দুই একটা পার্ক বানাইছে। হ্যাঁ, আমি দেখা নাই, কিন্তু আপনাকে দেখছি, আমি দেখছি পার্ক বানাইছে একটা নদীর মধ্যে। ও তো অসুন্দর তৈরি আর দেখাইবার কই না, আমি কই তোমার এই সম্পত্তিটা কই আছে নি দেখাই না। আপনি আর এটা ডিস্ট্রিক্ট জুড়ে সমষ্টি করে আপনি বিজেপির প্রার্থী ভোট দিব? হ্যাঁ, বিজেপির করা যে কই জায়গায় তাহলে গেছে মিয়া
বাংলা দেখি ব্ল্যাক কিবা কিবি কই থাকে এটা আলাদা বাবা, মিয়াক আমি শাস্তি দিয়ে থাকি ডক্টর মুখ্যমন্ত্রী কই থাকে ওটা আলাদা বাবা, ওটা করে নি তো কয় সে ওই যে ওনা দিক যাই দিক ওটা সমানই দিতেছে। আমি এরও যা দেয় ও হিন্দুরও তাই দেয় একই দিতেছে, বুড়া ভাতা বৃদ্ধ ভাতা যা দেয় তো দিতেছে, ওই একই দিতেছে, ওই হিন্দুদেরও যা দেয় ওই মুসলমানরাও দিতেছে। আছে ওয়াজদালি চৌধুরী ইয়াইডো করবার আপনি কংগ্রেসে ওয়াজদালি চৌধুরী 5 বার বিধায়ক ওয়াজদালি চৌধুরী কেন সমষ্টি উন্নয়ন করেছে বলে ভাবে আপনি বদমাস ভোট পাই এতিয়ালৈকে অহা নাই আপোনাৰ কাষত ৰাইজৰ কাষত এতিয়ালৈকে অহা নাই নদীৰ সমস্যা যি গৰাখহনীয়া সমস্যা সমাধান কৰিছে নে তেখেতে একো কৰা নাই কংগ্ৰেছৰ পৰা যদি বেলেগ প্ৰাৰ্থী দিয়ে বেলেগ কাৰোবাক যদি টিকেট দিয়ে কংগ্ৰেছৰ পৰা আমি সেইপিনে আছো কিন্তু ওয়াজদালি চৌধুৰীক আপুনি ভোট নিদিয়ে নিদো এআইডিৰ পৰা ৰেজামিন আছে ৰেজামিনক আমি তো ইউটিউবৰ পৰা যোৱা নাই এতিয়া আপুনি কংগ্ৰেছক ভোট দিব কাক ভোট দিব আপুনি ওয়াজদালি চৌধুৰী আছে ওয়াজদ চৌধুৰী ভোট নিদিব কিয় নিদিয়ে রাইজের কাম করা নাই কংগ্রেসের পৰা যদি বেলেগ এজন প্রার্থী দিয়ে এই প্রার্থী দিয়ে কংগ্রেসের পৰা তাক দিব কিন্তু ওয়াজদালি চৌধুৰীক আপুনি নিদিব ওয়াজদ চৌধুৰী 5 বারের বিধায়ক কেনেকুৱা কাম কৰিছে কাম কৰা নাই একো কৰা নাই তাৰ কাৰণে আপুনি ওয়াজদালি চৌধুৰীক ভোট নিদিব ৰাইজে কি কৈ আছে ৰাইজে আপুনি লোক ঘূৰি আছে তাকে ভোট দিব কিন্তু ওয়াজদালি চৌধুৰীক নিদিব আপনি হাসপাতাল ব্যক্তি হিসাবে 2026 চনের বিধানসভা নির্বাচন ডিস্ট্রিক্ট জোড়া সমষ্টি করে আপনি বিধায়ক হিসাবে কাক বিচারে কাক রাজ্য খুঁজে আছে কোনে সমষ্টি উন্নয়ন কৰিব পাৰিব বুলি ভাবি আছে কংগ্রেসের পৰা যে বিধায়ক ওয়াজদালি চৌধুৰী 5 বারের বিধায়ক আগৰ পৰা আগৰ পৰাই 5 বারের বিধায়ক ওয়াজদালি চৌধুৰী সমষ্টি কেনেকুৱা উন্নয়ন কৰিছে বুলি ভাবে আপুনি কৰা নাই মই ভাবো একো কৰা নাই ওয়াজদালি চৌধুৰী দেখাই নাই নির্বাচন আহিলে তেওঁলোকৰ এটাই প্ৰতিশ্ৰুতি থাকে যে আমি নদীৰ গৰাখহনীয়া সমাধান কৰি দিম নদীৰ গৰাখহনীয়া ওয়াজদালি চৌধুৰী সমাধান কৰিব পাৰিছে নে কি কৈছে তেওঁ বোলে কেবিনেট মন্ত্ৰীও আছে কেবিনেট মন্ত্ৰী ডেভেলপমেণ্টৰ তো কেনেকুৱা কাম কৰিছে তেতিয়া কেবিনেট মন্ত্ৰী চৰকাৰে নদীত ফ্লাট কৰিছিল সেইটোৱে নদীৰ মাজত এটা পাৰ্ক বনাইছিল আমি শুনিছোঁ পাৰ্কখন আছে নে এতিয়া ভাঙি গৈছে তো বিধায়ক আপুনি ৰাইজৰ মতামত শুনি আছে ৰাইজে এইবুলি কাক বিচাৰি আছে এগুলি কাক বিচাৰি বনোৱা পাব্লিক নদীত নামি কৰিব বুজিব আগব লাগিব কাক দিলে সমষ্টিখন উন্নয়ন হ'ব বুলি ভাবে কংগ্ৰেছ ওয়াজদালি চৌধুৰীক বিচাৰে নেকি না ব্লেক ক্যান্ডিডেট তারাই দিব ওয়াজদালি চৌধুৰী যদি পায় পাইলে দিন কিছু যে পাও তারাই দিব ওয়াজদালি চৌধুৰী 5 বারের বিধায়ক ওয়াজদালি চৌধুৰী কেনেকুৱা উন্নয়নমূলক কাম কৰিছে সমষ্টি কাম করা নাই কাম করা নাই ওয়াজদালি চৌধুৰী কাম কৰা নাই কাম কৰা নাই যদি আপুনি তাক কিয় ভোট দিব এটা ভোট কংগ্রেসের ভোট দিবাই লাগবে বিজেপি বেলেগ দল আছে ইয়াৰ ৰাজ্য দল আছে ৰাজ্য দল আছে এটা কাম করা নাই ৰাজ্যৰ দল কি সবাইকে হ্যাঁ আমি তথাপি ওয়াজদালি চৌধুৰী সমৰ্থন কৰিব তাকে বিধায়ক হিসাবে কাক বিচারে ডাক্তারের ডাক্তার রাজা আমি ওয়াজদালি চৌধুরী কিয় নিবিচারে এইটো ওয়াজদালি চৌধুরী কেনেকুৱা সমষ্টিৰ কাম কৰিছে বুলি ভাবে বহুত কাম করছে কাম করতে করতে উল্টে আলাইছে জানলে ফেলার কামছে এইটো বান্ধি দিছে আপোনালোক তথাপি তাক ভোট নিদিব কি হ্যাঁ বহুত লাগ দিই মনে করে ইউটিউবক কি দিব দিমু ইউটিউবে নেই ভালো আগে থেকে ভালো কাম করছে কি কি কাম কৰিছে আপোনালোকৰ কাৰণে কিছু করে নাই তাও ইউটিউবে আপনি ওয়াজদ চৌধুরীক নিদিব না 5 বারের বিধায়ক টাকা দেয় আমরা মুসলিম ইউটিউবে দেব মুসলিমের কারণে এইটুকু দিব লাগিব কংগ্রেসত তো মুসলিম মানুষ বহুত আছে বিজেপিত আছে ইউটিউবক দিব ওয়াজদালি চৌধুরীক নিদিয়ে রেজামিন না বেলেগ পার্টির পৰা বিচাৰে চৌধুরী কিয় বিচাৰে আপুনি কংগ্রেসের যদি বেলেগ এজন প্রার্থী আৰু তো প্রার্থী আপোনালোকে আগত কোন সমষ্টি মানুহ আছে জলস্বর না দক্ষিণ হালমারা বিধায়ক 5 বারের বিধায়ক ওয়াজদালি চৌধুরী সমষ্টিৰ উন্নয়ন কেনেকুৱা কৰিছে বুলি ভাবে কৰিছে যেতিয়া নিৰ্বাচন আহে নিৰ্বাচনৰ সময়ত প্ৰতিশ্ৰুতি আমাৰ মূল সমস্যা গৰাখহনীয়া সমস্যা সমাধান কৰিব পাৰিছে নে ওয়াজদালি চৌধুৰী নিয়াতে না সবে দে কামতে নাই কামত নাই যদি তেনেহলে আপুনি ওয়াজদালি চৌধুৰী কিয় সমৰ্থন কৰিছে কংগ্রেসের দিব লাগিব কংগ্ৰেছৰ মানুহ যদি আপুনি যাক হাইকমাণ্ডৰ পৰা টিকেট দিয়ে তাকে আপুনি ভোট দিব সেইটোৱে বুজি আছে